প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের একটি সংক্ষিপ্ত সুপার সাজেশন আমি রেডি করেছি। আমার সাজেশনে মোট 11টি বড় প্রশ্নের অঙ্ক রয়েছে। এই 11টি অঙ্ক যদি কেউ ভালোভাবে করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে আশা করি যে প্রাথমিক গণিত বিষয়ে বৃত্তি পরীক্ষার জন্য তারা টেনশনে কোনো কারণ থাকবে না। তাহলে চলুন আমি আপনাদের সাথে সাজেশনটি শেয়ার করছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন সাজেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রাথমিক বৃত্তি 2025 গণিতের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটি তোমাদের 11টি মূল পাঠ্য বই থেকে 11টি বড় অঙ্ক নিয়ে সাজেশনটি তৈরি করা। মূল পাঠ্য বই থেকে অঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। এখানে 11টি অঙ্ক সিলেক্ট করা হয়েছে। পরীক্ষার আগে যে অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে তোমরা যদি এই 11টি বড় অঙ্ক কভার করতে পারো, ঠিকমতো এই অঙ্কগুলো শিখে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে আশা করি যে গণিত নিয়ে আর তোমাদের কোনো প্রকার টেনশন থাকবে না ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষায় যদি একেবারে কোনো একটা অঙ্ক হুবহু এরকম কমন নাও আসে, এই নিয়ম দিয়ে ঠিক তার কাছাকাছি একটা অঙ্ক হয়তো আসবে, সেটা তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করলে সেই অঙ্কটা তোমরা সহজেই করতে পারবে। তাহলে আমি তোমাদের সাথে এখন এই সাজেশনটি শেয়ার করছি। প্রথমে হচ্ছে পৃষ্ঠা 20, 2025 সালের গণিত পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠায় যে দুটি অঙ্ক আছে, 9 নম্বর, রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কয়টি করে লিচু আছে? এটা হচ্ছে 9 নম্বর। আর 10 নম্বরে হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই 20 নম্বর পৃষ্ঠা থেকে এই দুইটি অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্ক দুটি তোমরা করবে। এটি 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থেকে এই অঙ্কগুলি দেওয়া হয়েছে। এরপরে গসাগু সম্পর্কিত একটি অঙ্ক আছে এখানে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 29। কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই টাইলসের যে অঙ্কটি, গসাগু দিয়ে যে অঙ্কটি সমাধান করতে হবে, এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে এই 3। এরপরে আমরা যাচ্ছি 4 নাম্বার। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 37, 2025 সালের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 37, 4 নাম্বার অঙ্ক। 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। এই ঘন্টার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য ঘন্টার অঙ্কটি এখানে আমি দিয়েছি। 5 নম্বরে আছে, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? এই হচ্ছে তোমাদের বাকি আরও দুইটা অঙ্ক। এরপরে আমি দেখাচ্ছি এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা লাঠির অঙ্কটি। একটি লাঠির 6-এর এক অংশ মাটিতে, 2-এর এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, লাঠি কত মিটার পানিতে আছে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে এটা পৃষ্ঠা নম্বর 90। এরপরে আরেকটি অঙ্ক আছে, একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে দেখলাম, যথাক্রমে 355 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। 1 নম্বর প্রশ্ন, কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠার যে অঙ্কটি আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি হচ্ছে গড়ের, যে সুহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং 2 জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। এখানে একটি ছকের মাধ্যমে সেই নম্বরগুলি দেওয়া আছে। এটা হচ্ছে 93 পৃষ্ঠার গড় অঙ্ক। এরপরে আমরা যাচ্ছি 97 পৃষ্ঠা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি হচ্ছে তোমাদের শতকরা থেকে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক শতকরা 8 টাকা মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 1 নম্বর প্রশ্ন, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এবং 2 নম্বর প্রশ্ন, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? এটা হচ্ছে 97 পৃষ্ঠার একটি শতকরা অঙ্ক। এরপরেটাতে আমি যাচ্ছি। এরপরে হচ্ছে 99 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্ক, হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। 1 নম্বর প্রশ্ন, তাদের প্রত্যেকের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। 2 নম্বর প্রশ্ন, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন? এর পরের অঙ্কে আমরা যাচ্ছি 150 পৃষ্ঠা। এটি হচ্ছে সর্বশেষ, এটি হচ্ছে পরিসংখ্যানের একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 150 পৃষ্ঠা, অনুশীলনী 13।
1 নম্বর, কোনো একটি বিদ্যালয়ে 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশে সারণী 2টিতে দেওয়া আছে। এই যে একটা সারণী তোমরা দেখতে পাচ্ছ, আরেকটা 4র্থ শ্রেণীর এবং 5ম শ্রেণীর সারণী। 1 নম্বর প্রশ্ন, প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত? 2 নম্বর প্রশ্ন, 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়ত লেখো, আঁকো। এই হচ্ছে তোমাদের মোট 11টা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি যদি তোমরা ঠিকঠাক মতো আয়ত্ত করে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে আশা করি যে তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। আশা করি সবাই পরীক্ষায় ভালো করবে এবং সকলের পরীক্ষা ভালো হোক, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।